আপনি জার্মান ভাষার A2 লেভেল করছেন অথবা আপনি A2 লেভেল অলরেডি শেষ করেছেন। হতে পারে যে আপনি জার্মান ভাষা B1 লেভেল শিখছেন, অথবা এমনও হতে পারে যে আপনি জার্মান ভাষা B1 লেভেল শেষ করেছেন আজ থেকে আরও ১.৫ থেকে ২ বছর আগে, এবং আপনি B1 লেভেলের এক্সাম দেওয়ার জন্য বসে আছেন এবং বসে, বসে ভাবছেন যে আমি জার্মানিতে FSJ বা BFD নিয়ে যেতে চাই। তাহলে আমার আসলে অ্যাপ্লিকেশন প্রসেস বা FSJ বা BFDর জন্য আমার প্রিপারেশন প্রসেসটা কখন শুরু করতে হবে? আপনার সিচুয়েশনটা যদি ঠিক এরকম হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন এবং শুনেন, তাহলে আপনার লাইফ থেকে ৬ থেকে ৮ মাস সময় আপনার বেঁচে যেতে পারে। জার্মানির মাটিতে আপনার পা ৬ থেকে ৮ মাস সময় আগে পড়তে পারে। দেখেন, আমি যদি ভিডিওটা ইন ডিটেইলসে যেতে চাই বা বিষয়টা যদি আমরা বুঝতে চাই, তাহলে ২-৩টা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে। প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে জার্মানিতে এফএসজে বা বিএফডি যে প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে, আমি বলবো যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো লাইক ডিআরকে বা ডিয়াকনি, কারিতাস, এই যে প্রতিষ্ঠানগুলো আছে যারা এ ধরনের এফএসজে বা বিএফডি ভলান্টিয়ারিং সার্ভিসগুলো অফার করে থাকে, তাদের যে অ্যাপ্লিকেশন তারা কত মাস আগের থেকে অ্যাকসেপ্ট করা শুরু করে। দেখেন, জার্মানির কথা যদি বলি, তাহলে এই এফএসজে বা বিএফডির একদম নির্দিষ্ট কোনো ইনটেক হয় না, বাট তারা এই আপনার কি বলে যে অগাস্ট অথবা সেপ্টেম্বর মাসে অনেক বেশি সংখ্যক মানুষ এই পজিশনগুলোতে রিক্রুট করে থাকে। আবার অন্যদিকে মার্চ এপ্রিলেও তারা মানুষ রিক্রুট করে থাকে। সো কোনো নির্দিষ্ট আপনার সেশন না থাকলেও, যেটা বললাম যে অগাস্ট সেপ্টেম্বর প্রতি বছরের। সো আপনি এখন 2026 সালের, এখন আপনি অগাস্ট মাসে আছেন। আপনার সামনের বছরের অগাস্ট হচ্ছে আপনার জন্য একটা অনেক বড় একটা সুযোগ। আবার সামনের বছরের মার্চ এপ্রিল আপনার জন্য বেশ বড় একটা সুযোগ। সো আমি যদি সামনের বছরের মার্চ এপ্রিলের কথা চিন্তা করি, তাহলে আমাদের হাতে আর মোটামুটি 7 মাসের মতো সময় আছে। আবার যদি আমরা সামনের বছর অগাস্টের কথা চিন্তা করি, তাহলে আমাদের হাতে 1 বছর সময় আছে। এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে জার্মান ভাষার মানে ল্যাঙ্গুয়েজ লেভেলটা আসলে কোনটা লাগে আপনি যদি এই এফএসজে বা বিএফডিতে অ্যাপ্লিকেশন করতে চান, সেটা আমাদেরকে আবার একটু ভালোভাবে বুঝতে হবে। দেখেন, আপনারা অনেকেই মনে করেন, বা আমি আমার গাইডলাইন টু জার্মানির অভিজ্ঞতা থেকে বলতে পারি, অনেকে আমাদেরকে এইভাবে মেসেজ করেন যে ভাইয়া, আমি তো B1 লেভেলের পরীক্ষা এখনও দিতে পারিনি, আমি 2 বছর ধরে আমি পরীক্ষা দিব বসে আছি, তা আমি কি এই অবস্থায় বিএফডি বা এফএসজির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা, আপনার কি আসলে সার্টিফিকেট লাগবে কিনা? প্রথম কথা হচ্ছে, জার্মান ভাষা আপনি কোন লেভেল পারেন, ইট ডাজন্ট ম্যাটার এফএসজি বিএফডির জন্য। যেটা ম্যাটার সেটা হচ্ছে আপনার জার্মান ভাষায় ভালো একটা কমিউনিকেশন স্কিল থাকতে হবে। সেটা আপনি A2 লেভেল করেও সেই কমিউনিকেশন স্কিল অর্জন করতে পারেন, আপনি B1 লেভেল অর্জন করেও সেই কমিউনিকেশন স্কিল অর্জন করতে পারেন। তো এখন জার্মান প্রতিষ্ঠানগুলো বা যারা এই যে বিএফডি বা এফএসজি প্রদান করে থাকে, তারা কখনোই বলে নাই যে আপনার অবশ্যই B2 সার্টিফিকেট থাকতে হবে, আপনার অবশ্যই C1 সার্টিফিকেট থাকতে হবে। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যেটা বলে যে আপনার ভালো জার্মান কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আপনি খুব কম জায়গা পাবেন, খুব কম সার্কুলার পাবেন যেখানে তারা বলবে যে আপনার অবশ্যই B2 সার্টিফিকেট থাকতে হবে, আপনার অবশ্যই B1 সার্টিফিকেট থাকতে হবে। তার মানে হচ্ছে আপনার জন্য, আপনি যদি এফএসজে বা বিএফডি নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান, আপনার জন্য সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না। আপনার জন্য যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে জার্মান ভাষাটা জানা। সো এটা হলো আরেকটা ক্ল্যারিফিকেশন। এখন আমি যদি আসি আসলে, তাহলে আমাদের কখন অ্যাপ্লিকেশন শুরু করা উচিত বা কখন থেকে আমাকে অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত? জার্মান কালচারে, আমি যদি এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি তাদের কথা, বা আমি যদি জার্মান কালচারের কথা বলি, তারা প্রিপারেশনের প্রতি ব্যাপকভাবে ফোকাসড। যে কোনো কাজ করবে, ধরেন আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের ওয়েবসাইটে আমরা সফটওয়্যার আমরা একটা নতুন ফিচার ইমপ্লিমেন্ট করব। সেই ফিচার ইমপ্লিমেন্ট করতে যদি 5 দিন লাগে, তাহলে আমরা সেটা 10 দিন ধরে শুধু প্রিপারেশন নেই, সেটা নিয়ে প্ল্যান করি, প্রিপারেশন নেই, তারপরে 5 দিন সেটা আমরা ইমপ্লিমেন্ট করি। বিশেষ করে জার্মান জাতিটা এরকম, যে কোনো কাজের জন্য তাদের প্রিপারেশনের পর্বটা হচ্ছে অনেক বড়। এখন বাংলাদেশ থেকে যখন একজন স্টুডেন্ট একটা এফএসজে বা একটা বিএফডি হোয়াট এভার একটা হাউস বিল্ডিং পজিশনে অ্যাপ্লিকেশন করবে জার্মান কোনো কোম্পানিতে, যখন তারা দেখবে যে এই ছেলেটা প্রিপারেশন খুবই ভালো,
তখন সেই যে হায়ারিং ম্যানেজার আছে আপনার অ্যাপ্লিকেশন দেখে সে অবশ্যই ইমপ্রেসড হবে। এখন আপনি এই প্রিপারেশনটা, আপনার যে প্রিপারেশন ভালো সেটা আপনি তাদেরকে কিভাবে বোঝাবেন, সেটাও আজকের এই ভিডিওর পয়েন্ট। তো অনেক কথা বললাম, এখন আমি যদি আবার একদম শুরুতে ফিরে আসি, যে আপনি যদি জার্মানিতে এফএসজে বা বিএফডি করতে চান, আপনার অ্যাপ্লিকেশন প্রসেস বা আপনার প্রসেসিং কখন থেকে শুরু করা উচিত, আমি বলবো আপনার যদি A2 লেভেলের শেষ, আপনি B1 লেভেল ধরেন ক্লাস করতেছেন, আপনি 50% শেষ হয়েছে আপনার B1 লেভেল, আপনার এই সময়টা আপনার B1 লেভেল কোর্স করতেছেন, এই 50% সেই কোর্স শেষ হয়েছে, এই সময়টা হচ্ছে আপনার জন্য রাইট মুমেন্ট এফএসজে বা বিএফডির জন্য প্রিপারেশন শুরু করা। আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোর প্রিপারেশন শুরু করার একদম রাইট টাইম হচ্ছে আপনি যখন B1 50% শেষ করেছেন। যারা আপনারা চিন্তা করে বসে আছেন যে 2 বছর ধরে বসে আছেন, হ্যাঁ আমি B1 এক্সাম দিব, B1 সার্টিফিকেট অর্জন করব, তারপরে আমি এফএসজে বিএফডির জন্য অ্যাপ্লাই করব, আপনারা ভুল স্ট্র্যাটেজি ফলো করতেছেন। আপনারা আপনাদের লাইফ থেকে সময় হারাচ্ছেন, সময় নষ্ট করতেছেন। সো আপনারা যারা B1 লেভেলে 50% শেষ করেছেন অলরেডি, আপনাদের এখন এক্সাক্ট টাইম হচ্ছে আপনার এফএসজে বা বিএফডির অ্যাপ্লিকেশন করার জন্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো প্রিপেয়ার করা। আপনারা যারা অলরেডি B1 শেষ করে বসে আছেন, যারা সার্টিফিকেট এক্সামের জন্য বসে আছেন, আপনারা এক্সামের জন্য বসে না থাকে আজকে থেকেই আপনার এফএসজে বা বিএফডির জন্য যে ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য, যে জিনিসগুলো আপনাকে জানতে হবে প্রসেসিংয়ের জন্য, সেগুলো আপনারা ঘাটাঘাটি করা শুরু করেন, ডকুমেন্টস প্রিপেয়ার করা শুরু করেন। আপনি যদি নেক্সট 2 থেকে 3 মাস এই যে প্রসেসিংয়ের যে বিষয়গুলো যেগুলো আপনাকে জানতে হবে সেগুলো আপনি যদি শিখেন, তার মানে এখন হচ্ছে অগাস্ট মাস, আপনি ধরেন 2 থেকে 3 মাস, তার মানে আপনি নভেম্বর নাগাদ যদি আপনি আপনার যে ডকুমেন্টস যা যা লাগবে প্রসেসিং সব কিছু যদি আপনার রেডি থাকে, আপনি যদি নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন করার জন্য ফুল ফেজে রেডি থাকেন নভেম্বর থেকে, তাহলে আপনি খুবই একটা ভালো পজিশনে থাকবেন। কেন বলছি? বিকজ জার্মানির যে প্রতিষ্ঠান যেগুলো যারা এই এফএসজে বিএফডি দিয়ে থাকে, তারা তাদের পজিশনসগুলো সার্কুলারগুলো নর্মালি 8 থেকে 9 মাস বা 10 মাস আগে তারা ওয়েবসাইটে দিয়ে দেয়। তাদের অ্যাপ্লিকেশন প্রসেস তারা 8 থেকে 9 মাস আগে শুরু করে। সো আপনি সামনের বছরের অগাস্টের যে বড় একটা সেশন তাদের এফএসজে বিএফডির, আপনি যদি সেই সেশনটা ধরতে চান, তাহলে অবশ্যই আপনার এই 2026 সালের অক্টোবর নভেম্বরের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন করা শুরু করতে হবে। আপনি যদি অক্টোবর নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন করা শুরু করতে চান, তাহলে আপনাকে আজকে থেকেই এই বিএফডি বা এফএসজির যে প্রসেসিং আছে সেটা করা আপনাকে শুরু করতে হবে। আপনার ডকুমেন্টস প্রিপেয়ার করা, সব কিছু একটু রিসার্চ করে জানা, ঠিক আছে? এই কাজগুলো আপনাকে করা শুরু করতে হবে। সো আমি যদি বলি, আবার কথাগুলো যদি আমি রিপিট করি আপনাদের সুবিধার্থে, তাহলে যখন আপনারা B1 লেভেলে মাঝামাঝিতে আছেন, তখন হচ্ছে আপনার জন্য রাইট টাইম এই এফএসজি বা বিএফডির জন্য প্রিপারেশন শুরু করা প্রসেসিংয়ের। এবং আপনি যদি পরের বছর যেই সেশনকে আপনি টার্গেট করবেন, সেই সেশনের মিনিমাম 8 থেকে 10 মাস আগের থেকে অ্যাপ্লিকেশন শুরু করা। আপনি যদি এপ্রিলের দিকে টার্গেট করেন, তাহলে অবশ্যই আপনাকে আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করতে হবে। আপনি যদি আবার অগাস্ট সেপ্টেম্বরের দিকে আপনি টার্গেট করেন, তাহলে অবশ্যই আপনাকে কি বলে যে অক্টোবর নভেম্বরের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন শুরু করতে হবে, ঠিক আছে? এটা। সো আই বিলিভ যে আপনারা যারা বসে আছেন 2 বছর ধরে B1 এক্সাম দেওয়ার জন্য, B1 এক্সামে সিট পাচ্ছেন না, হাই হতাশ করতেছেন, গৈতে ইনস্টিটিউটে সিট পাওয়া যাচ্ছে না, সিট পাচ্ছি না বলে আমি এক্সাম দিতে পারতেছি না বলে আমি জার্মানিতে এফএসজে বিএফডি নিয়ে যেতে পারতেছি না। খুবই ভুল চিন্তা, ওকে? বিকজ আপনি জার্মানিতে এফএসজে বিএফডি নিয়ে আসার জন্য আপনার B1 সার্টিফিকেট লাগবে না, আপনার শুধু ভাষার দক্ষতাটা লাগবে। এখানে কিছু জিনিস আপনাকে বলি, যে আপনি যদি এফএসজে বা বিএফডি নিয়ে আসতে চান, আপনার এফএসজের সুযোগ আছে যদি আপনার 27 বছরের নিচে হয়ে থাকে আপনার বয়স। আপনি যদি 27 বছরের উপরে হয়ে যায়, তাহলে আপনার একটাই অপশন, সেটা হচ্ছে বিএফডি, ঠিক আছে? এবং জার্মান ভাষার কথা আপনাকে বললাম, যে আপনার জার্মান ভাষার যদি B1 লেভেলে দক্ষতা থাকে, ইটস গুড এনাফ। এক্সাম বা সার্টিফিকেট ম্যান্ডেটরি না। তারপর আরও একটা বিষয় হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন, মিনিমাম অ্যাপ্লিকেশন ডকুমেন্টস সেন্ড করা শুরু করবেন 8 থেকে 10 মাস আগের থেকে। এবং আপনারা যারা B1 লেভেলে মাঝামাঝিতে আছেন, তারা অবশ্যই এখন থেকে অ্যাপ্লিকেশনের জন্য যে প্রসেসিং
সেইটা আপনারা শুরু করবেন। আই বিলিভ যে একটা আইডিয়া আপনারা পেয়েছেন এই ভিডিও থেকে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, সময়ের কাজ সময়ে করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই সময়ের কাজ সময়ে করবেন এবং এটা যদি আপনারা করেন, আপনাদের প্রিপারেশনটা যদি সেরকম থাকে, তাহলে জার্মান যে হায়ারিং ম্যানেজার আছে এসব প্রতিষ্ঠানে, তারা আপনার অ্যাপ্লিকেশনকে অনেক গুরুত্বের সাথে দেখবে, অনেক পজিটিভলি তারা নিবে। এফএস যে বিএফডি নিয়ে গাইডলাইন টু জার্মানির একটা প্রিপারেটরি কোর্স আছে, যেই কোর্স করে এখন পর্যন্ত আমাদের অনেক 5-7 জন স্টুডেন্ট ভিসা পেয়েছে অলরেডি, এবং আরও 5 থেকে 7 জন বা আরও বেশি 8 থেকে 10 জন ভিসার প্রসেসিং আছে, শুধুমাত্র এই বছরের কথা বলতেছি। ঠিক আছে? সো এখানে আমরা হিউজ পটেনশিয়াল দেখি। আপনারা যারা মনে করেন যে আপনাদের একটু গাইডলাইন হলে ভালো হবে, একজন মেন্টর হলে ভালো হয় যে আপনাকে সব কিছু বলে দিবে, হেই এটা করো সেটা করো, আপনারা অবশ্যই guideline2german.com-এ যেয়ে এফএসজে বা বিএফডির যে প্রিপারেটরি কোর্স আছে সেটা দেখতে পারেন। এবং এফএসজে বিএফডি সম্পর্কে আরও যদি ভালো করে জানতে চান, এই ভিডিওর কমেন্টে আমি একটা লিঙ্ক দিচ্ছি প্লেলিস্টের, আপনারা সেখানে বেশ কয়েকটা ভিডিও আছে বিএফডি এফএসজে নিয়ে, সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।